আসসালামু আলাইকুম। আজকে পাওয়ার সমস্যা নিয়ে আমাদের কাছে একটি সিঙ্গার সিআরটি টিভি এসেছে। আর এই টিভিটি আমি দেখাচ্ছি, দেখুন এসি প্লাগটি আমি কারেন্টে লাগিয়ে নিচ্ছি, তবুও কিন্তু এই যে সুইচ অন করছি কিন্তু স্ট্যান্ড বাই লাইটটি জ্বলছে না, পাওয়ার পাচ্ছে না, টিভিটি অফ, কোনো আলো নেই, সাউন্ড নেই। এই সমস্যাটি কীভাবে সমাধান করা যায় সেটাই দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। সমস্যাটি সমাধান করার জন্য আমি কিন্তু টিভিতে খুলে নিয়েছি এবং কিছু ভোল্টেজ পরিমাপ করে দেখার মাধ্যমে আমাদের এই টিভিটি ওকে করব। দেখব কোথায় কত ভোল্টেজ আছে, কোথায় ভোল্টেজ নেই। আসলে যেসব আমরা ইলেকট্রনিক্সের টেকনিশিয়ানরা যারা কাজ করি সকলেই ভোল্টেজ পরিমাপের মাধ্যমেই কিন্তু আমরা টিভির রোগ নির্ণয় করে থাকি এবং সমাধান করে থাকি। আবার অনেক সময় কাজ করতে করতে আমাদের অনেক অভিজ্ঞতা হয়ে যায়, তখন কিছু কিছু সমস্যা ভোল্টেজ পরিমাপ করতে হয় না, আমরা দেখলেই বুঝতে পারি যে সমস্যাটি এই পাশের থেকে হচ্ছে, অটোমেটিক্যালি পাশটি চেঞ্জ করে দেই এবং সমস্যাটি সমাধান হয়ে যায়। কিন্তু পাওয়ারের যে সমস্যাটি, সেই সমস্যাটি আমাদের কিন্তু ভোল্টেজ পরিমাপ করতেই হবে, আর মিটার দিয়ে কোথায় শর্ট আছে কিনা এগুলো চেক করতেই হবে। তো কাজের সুবিধার জন্য আমি একটি এসি কট লাগিয়ে নিলাম। এসি কটটি আমি 220 ভোল্ট এসিতে লাগিয়ে নিলাম এবং আমি ভোল্টেজ মিটারের ডিসি ভোল্টেজ সিলেক্ট করে নিলাম। দেখব আমাদের বি প্লাস ভোল্টেজ, যেটা প্রথমে আমি দেখে থাকি। আসলে এক এক টেকনিশিয়ান এক এক রকমভাবে কাজ করে। আমি বি প্লাস ভোল্টেজটি প্রথমে দেখে থাকি, বি প্লাস ভোল্টেজটি কিন্তু নেই। তারপর আমি যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এই যে মেন যে 450 ভোল্টের ক্যাপাসিটার, সেই ক্যাপাসিটারে ভোল্টেজ আছে কিনা। এই ক্যাপাসিটারে কোনো ভোল্টেজ নেই, তো বি প্লাসও পাচ্ছি না। যেখানে 328 ভোল্ট বা 330 ভোল্ট 325 ভোল্ট এরকম থাকবে সেখানেও নাই। মেন যে ফিল্টার ক্যাপাসিটার 450 ভোল্টের, আমি তারপরে দেখব সেটা হচ্ছে আমাদের এই টিভিতে এসি ভোল্ট প্রবেশ করছে কিনা। আর এসি ভোল্ট দেখার জন্য আমাদের মিটারটি আমি এসিতে সিলেক্ট করে নিলাম এবং আমি দেখব এসি ভোল্ট। দেখুন 239 ভোল্ট দেখাচ্ছে এসি ভোল্ট। এখানে একটি ফিউজ ব্যবহার করা হয়েছে, এই যে ফিউজের চিহ্ন দেওয়া আছে এখানে। এপাশে কিন্তু কোনো ভোল্টেজ নেই, এখানে ভোল্টেজ আছে 238 37 এরকম দেখাচ্ছে, 239 ভোল্ট। এবারে আমি দেখে নিচ্ছি। আর এসি ভোল্ট একটা কথা বলে রাখছি, এসি ভোল্টে কিন্তু প্লাস মাইনাস নেই। দেখুন মিটারে যেদিকে ধরছি সেদিকে কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে, কোনো নেগেটিভ পজিটিভ দেখাচ্ছে না। দুশো 239, যদি উল্টা করে ধরে এই মিটারের কানেকশনটি, তবুও 239। এই যে একটি লাইন, এই একটি লাইন চলে গিয়েছে, এখানে একটি রেকটিফায়ার ব্যবহার করা হয়েছে। দেখুন 1 2 3 4 চারটি লেগ আছে এই রেকটিফায়ারের। এই দুইটি মাঝখানের যে দুইটি, এই দুইটি এসি এবং এই পাশেরটা পজিটিভ, এই পাশেরটা নেগেটিভ। অর্থাৎ দুইটি এসি ভোল্ট ঢুকে ডিসি ভোল্ট বের হয়েছে প্লাস মাইনাস হয়ে। তো এই রেকটিফায়ার পর্যন্ত এসি ভোল্ট যাচ্ছে কিনা সেটি দেখার জন্য, তো যেহেতু আমাদের ফিউজের পাওয়ারই হচ্ছে না, তাহলে রেকটিফায়ার পর্যন্ত এসি ভোল্ট যাবে না। তো আমি একটি ফেজ দেখব এসি ভোল্ট যাচ্ছে কিনা রেকটিফায়ার পর্যন্ত। হ্যাঁ, একটি ফেজ কিন্তু আমরা পাচ্ছি। এসি আমরা একটি ফেজ পাচ্ছি এদিক দিয়ে এখানে। হ্যাঁ, একটি ফেজ আমরা পাচ্ছি। ফিউজটি কেটে গিয়েছে এবং ফিউজের সাথে অন্য কোনো পার্টস পুড়ে গিয়েছে কিনা সেটি আমাদেরকে ভালো করে দেখে নিতে হবে, কারণ ফিউজ তো আর এমনি এমনি নষ্ট হয় না। কোনো পার্টস যদি পুড়ে যায় বা শর্ট হয়ে যায় তাহলেই কিন্তু ফিউজটি নষ্ট হয়। যেমন ধরুন আমাদের বাড়িতে যে মেন সুইচ থাকে, মেন সুইচে কাট আউট আমরা বলে থাকি, কাট আউট কিন্তু পুড়ে যায়, তখন আমাদেরকে যে কাট আউটের ভিতরে যে তারটা থাকে তারটা লাগিয়ে কিন্তু আমাদের বাড়ির কারেন্টটা সচল করতে হয়। আর কাট আউট কিন্তু এমনি এমনি পড়ে না, হয়তো বেশি লোড পড়ে বা কোনো লাইন 2 লাইনে এক হয়ে যায়, শর্ট হয়ে যায়। ঠিক এই ফিউজটিও কিন্তু বিনা কারণে নষ্ট হয় না, হয়তো বা কোথাও বেশি লোড পড়ছে বা শর্ট হয়ে যাচ্ছে, যার কারণে ফিউজটি নষ্ট হয়ে যাচ্ছে।
তো আমি ভালোভাবে দেখে নিয়েছি যে শুধু ফিউজটি পুড়েছে, অন্য কিছু পোড়া আমি এখন পর্যন্ত পাইনি। আমাদের মিটারে পরিমাপ করে দেখতে হবে যে কোথাও কোনো শর্ট আছে কিনা। যেহেতু ফিউজটি পুড়ে গিয়েছে, আমি একটি নতুন ফিউজ নিয়েছি। এটি 4 এম্পিয়ার একটি ফিউজ। 4 এম্পিয়ারের ফিউজটি আমি লাগিয়ে নিলাম এবং ফিউজটি তো এমনি কাটে না, কোথাও কোনো শর্ট আছে কিনা সেটি দেখার জন্য আমাকে কিছু লাইন পরিমাপ করে দেখতে হবে। কোথাও শর্ট আছে কিনা দেখার জন্য আমি একটি অ্যানালগ মিটার নিয়েছি এবং মিটারটি আমি X100 সিলেক্ট করে নিয়েছি। আমি দেখে নেব আমাদের কোথাও কোনো শর্ট আছে কিনা এই সার্কিটটিতে, টিভিটির। তাই প্রথমে মেন ফিল্টার ক্যাপাসিটার যে 450 ভোল্টের ক্যাপাসিটার, সেই 450 ভোল্টে দেখে নিচ্ছি। দেখুন আমি মাইনাসে এই ক্যাপাসিটার যে নেগেটিভে আমি পজিটিভ টার্মিনালটি ধরেছি আমাদের মিটারের, এবং পজিটিভে নেগেটিভ ধরেছি, মিটারটি শো করছে না। এবং পজিটিভে পজিটিভ ধরেছি, নেগেটিভে নেগেটিভ ধরেছি, তখন কিন্তু মিটারটি শো করছে। এটি শো করবেই যেহেতু আমাদের এখানে রেকটিফায়ার আছে, তারপরে আমাদের এখানে মসফেট ব্যবহার করা হয়েছে দেখছি। দেখুন নেগেটিভে কোনো শো করছে না, তার মানে আমাদের এই মেন ফিল্টার ক্যাপাসিটার পর্যন্ত কোনো শর্ট দেখাচ্ছে না। দেখুন নেগেটিভে পজিটিভ ধরেছি এবং পজিটিভে নেগেটিভ ধরেছি, শর্ট কিন্তু এখানে দেখাচ্ছে না। তো এই রেকটিফায়ার দেখুন এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, আর এই মাঝখানে যে দুইটি, এই দুটি হলো এসি। এই দুটি যদি উল্টাপাল্টা হয় এই লাইন দুইটি, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু এই যে পজিটিভ নেগেটিভ, এটা যদি উল্টাপাল্টা হয় তাহলে অবশ্যই সমস্যা আছে, টিভিতে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। রেকটিফায়ারটি কিন্তু অ্যাডজাস্ট একটি করে না, আর এই অ্যাডজাস্ট যে 4টি পিনের রেকটিফায়ার, এখানে কিন্তু 4টি রেকটিফায়ার ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই একটি অ্যাডজাস্ট রেকটিফায়ারে এখানে 4টি রেকটিফায়ার দিয়ে ব্রিজ সিস্টেম করে, যে অন্য চায়না সার্কিটে যেমন হিসাব, এই রেকটিফায়ারের ঠিক তেমনই হিসাব। দেখুন আমি এইটা পজিটিভ, আমি নেগেটিভ যদি ধরি, দেখুন শো করছে না, একটি পিনেও শো করছে না। এবং এখানে যদি নেগেটিভ ধরি, দেখুন হালকা একটু শো করছে। এখানে যদি ধরি, হালকা একটু শো করছে। আসলে এসিতে হালকা একটু শো করছে, কিন্তু ডিসিতে এখানে তো শো করবেই, যেহেতু নেগেটিভ পজিটিভ ধরছি। তো আমার কাছে মনে হচ্ছে এই রেকটিফায়ারটি ওকে আছে। রেকটিফায়ারটি ওকে আছে, কিন্তু এসিতে হালকা শো করছে মিটারটি। তো এটি দেখার জন্য আমি এই যে রেকটিফায়ারটি একটু ফাঁকা করে নিলাম, যে আসলে রেকটিফায়ার থেকে শর্ট হচ্ছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি আমাদের মিটারটিতে এখন কিন্তু কোনো শো করছে না। এই দুটি লাইন খালি করে নিয়েছি, তার মানে এই যে আমাদের এই লাইনটি, যে এসি লাইনটি, এখানে একটি পিটিসি ব্যবহার করা হয়েছে, এবং এই দিক দিয়ে যে এসেছে এখানে কোথাও হয়তো বা হালকা শো করছে। রেকটিফায়ার কিন্তু কোনো শো করা যাবে না, আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। শুধুমাত্র পজিটিভ এবং নেগেটিভে ধরলে কিন্তু শো করবে, তাছাড়া কিন্তু এভাবে কোনো কিছুতে শো করবে না উল্টা পাশে। আর এসিতে শো করছিল, সেটাও কিন্তু শো করবে না। রেকটিফায়ারটা আমি ঝালাই করে নিলাম। এবং রেকটিফায়ারে যে এসি দুটি কানেকশনের শো করার একটি কারণ আমি ধরতে পেরেছি। এখানে দেখুন একটি পিটিসি লাগানো আছে, আর এই পিটিসির কারণেই কিন্তু এখানে শোটি করছিল। এখন পিটিসি আমি খুলে নিচ্ছি, খোলার পর দেখব এখানে রেকটিফায়ারে শো করে নাকি। আসলে এই পিটিসিটি খুলে নিয়েছি।
এবার আমি এসি লাইনটি রেকটিফায়ারের এসি লাইনটি পরিমাপ করে দেখছি, এখানে কোনো শো করছে না, অর্থাৎ এটি 3 পিনের পিটিসি, যার কারণে আমাদের এই যে এসি লাইনে শো করছিল। 2 পিনের পিটিসি হলে কিন্তু শো করতো না। এবং আমাদের এই টিভিটি এসিতে প্লাগ ইন করার আগে আমি বি প্লাসটি একটি দেখে নেব শর্ট আছে কিনা। বি প্লাসে কোনো শর্ট নেই। তো অন্য রেকটিগুলো আমি একটু পরে দেখে নিচ্ছি। আর আমাদের পিটিসিতে খোলার পরে এইদিকে আর কোনো কিছু কিন্তু আমাদেরকে এখনও পর্যন্ত শর্ট দেখায়নি। তো আমি টিভিটিতে পাওয়ার দিয়ে দেখব আমাদের টিভিটিতে ভোল্টেজ আসে কিনা বি প্লাসে। আর ভোল্টেজ দেখার জন্য আমি আবারও ডিজিটাল মিটারটি নিয়ে নিচ্ছি। প্লাসে আমি আমাদের মিটারের 2টি টার্মিনাল ধরে রেখেছি এবং এই যে ডিসি ভোল্টেজ সিলেক্ট করে নিলাম মিটারটি। এবং এসি প্লাগটি আমি যদি 220 ভোল্টে ইন করে নিই, তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের বি প্লাস কিন্তু 113 ভোল্ট অলরেডি চলে এসেছে। এবং টিভিতে আলো চলে এসেছে অলরেডি। আমি আলোটি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তার আগে ফিউজ নষ্ট হওয়ার কারণটি আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন পিটিসিটি, এই পিটিসিটির ভিতরে কিন্তু শব্দ হচ্ছে। পিটিসিটা যদি আমি ঝাঁকা দেই, দেখুন এক ধরনের চিচির শব্দ হচ্ছে। এই পিটিসিটি ঝাঁকালে এক ধরনের ভিতরে গুঁড়া মনে হচ্ছে, এই ভিতরে যে ইয়াগুলো আছে যেগুলো দিয়ে পিটিসি কাজ করানো হয়েছে সিরামিক টাইপের, সেগুলো গুঁড়া গুঁড়া হয়ে গেছে। আর এই পিটিসির কারণেই ফিউজটি নষ্ট হয়েছিল। এই যে ফিউজটি নষ্ট হয়েছিল। আমরা এমন অনেক টিভি পাবো যে টিভিগুলোতে আমরা টিভিটি আসার পরে আমরা ফিউজ লাগিয়ে দেওয়ার পরে টিভিটি চালু হয়ে যায়, কিন্তু তারপরে আবার কাস্টমার যখন টিভিটি বাড়িতে নিয়ে যায় তখন কিছুদিন বা 1 দিন 2 দিন চলার পরে টিভিটি আবার ব্যাক নিয়ে আসে। আমরা আবার টিভিটি খুলে দেখতে পাই যে এই যে ফিউজটি নষ্ট হয়ে গিয়েছে। তো এই ফিউজটি আসলে কেন নষ্ট হচ্ছে এটি ধরার জন্য অবশ্যই আমাদেরকে এই যে পিটিসি খুলে চেঞ্জ করে দিতে হবে। কারণ এই পিটিসির ভিতরে গুঁড়া হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে কিন্তু আমরা রোগ সহজে ধরতে পারবো না যে ফিউজটি কেন বারবার নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় আমরা এই যে মোটা তার দিয়ে এই পাশে উল্টা পাশে জাম্পার করে দেই, এগুলো ঠিক না। যেহেতু ফিউজ ব্যবহার করা হয়েছে টিভিতে, ফিউজ ব্যবহার করাই আমাদের উচিত। তো এই টিভিতে আমি একটি নতুন পিটিসি নিয়েছি 3 পিনের। এই পিটিসিটি লাগিয়ে দিচ্ছি। পিটিসিটি লাগানো হয়ে গেছে, আমি একটু ভালোভাবে সোল্ডারিং করে নিচ্ছি। এবং টিভিতে আমি পাওয়ার সংযোগটি দিয়ে নিয়েছি। দেখুন মেন ফিল্টার ক্যাপাসিটারে আমাদের ভোল্টেজ দেখাচ্ছে 298। টিভিতে এখন লোডে আছে, যার কারণে 296, 97 এরকম ভোল্ট দেখাচ্ছে। তো টিভিতে আলো চলে এসেছে। আমি ডিশ লাইনটি লাগিয়ে দেখব আমাদের টিভিটিতে অন্য কোনো সমস্যা আছে কিনা। আমাদের আজকের টিভিটিতে আলো চলে এসেছে, চ্যানেল চেঞ্জ হচ্ছে, অন্য কোনো সমস্যা আর আমরা পাচ্ছি না আপাতত। তো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি পাওয়ার সমস্যা হলে কীভাবে পাওয়ার সমস্যার সমাধান করতে হয়। তো যে কথাটি আমি বোঝাতে চাচ্ছিলাম সেটি হচ্ছে ফিউজ যদি নষ্ট হয় তাহলে কিন্তু অবশ্যই ফিউজ এমনি নষ্ট হয় না, কোনো না কোনো কারণ থাকে। আর সে কারণগুলোর মধ্যে দেখতে হবে শর্ট আছে কিনা কোথাও কোনো। এবং যদি শর্ট না থাকে তাহলে অবশ্যই আমাদের এই যে এই পিটিসিটা খুলে দেখতে হবে। পিটিসি থেকে কিন্তু বেশিরভাগ সময় এই ফিউজটি নষ্ট হয়ে যায়। আশা করছি যারা নতুন এবং যারা কাজ শিখছি তাদের জন্য এই ভিডিওটি উপকারে আসবে।
তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।